ভাই আপনার ফোন বন্ধ কে? ফোন বন্ধ হয়, মোবাইলটা অফ হয়ে গেছে। মানে কি বিয়ে করে ফেলেছেন? ওখানে কাজ শেষ করেছি, প্রথম দিন দেখা করছি, দ্বিতীয় দিন দেখা করছি, তৃতীয় দিন আমি গেছি। বিয়া? ওয়াও, একদিন দুই দিন তিন দিনেই বিয়া? আপনি তো ঘুরে আসছেন তো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়ের নাম তো ফারুক না? ফারুক আর না ফারুক, নাম রাখছে ফারুক। ওয়াও। ইনশাল্লাহ সবই করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে প্রথম ট্রিপটা নিয়ে আমি যাইতেছি শ্যামলী স্কোয়ার। এই ট্রিপটা আসলে কোনটাকে তো তাকে ভাড়া বললাম 250 টাকা। চাইছিলাম অবশ্য বেশি একটু, বাট সে 250 টাকা দিবে। সাথে আরেকটা গাড়ি আছে পিছনে। তো এখান থেকে আপনার প্রায় পাবে 12 কি 13 কিলো মতো। চলেন যাওয়া যাক। আর এখন সময় হলো প্রায় 3টার বেশি, 3টার কিছু বেশি। 500 টাকার নোট ভাঙতি নেই আমাদের সাথে নাই। আচ্ছা উনি আসুক, হ্যাঁ ভাই, ভাঙতি তো হইব না। আচ্ছা উনি একটু আসুক, রাখেন রাখেন, উনি আসুক। এই যে ভাই ভাড়া পাইলাম 250 টাকা। আর এখন সময় হলো কয়টা বাজে? এখন না, এখানে মনে হয় টাইম ভুল দেখাইতেছে আমারে। তো চলেন নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি। কোন দায় ছিলেন? ও ঘুরা ওটা খালি পাইছে, আমি ঢুকে গেছি। কোনো প্রভাব হয়ে ঢুকে আসে, হ্যাঁ, বিজয় সরণি হবে। ঢুকে আসলে নিয়ে বামে চলে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্যামলী স্কোয়ার মার্কেটের সামনে আসার পরে প্রায় 10 মিনিট ওয়েট করি। দেন আরেকটা কন্ট্রাক্ট যাত্রী ভাই, এই যাত্রী যাবে হচ্ছে আপনার বাংলা মোটর মোড়ে। যাত্রী এখন আমার পিছনে আছে, ওনাকে নিয়ে এখন দেখি বাংলা মোটর মোড়ে। আর এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে প্রায় 6 কিলোর মতো। আর ওনার সাথে ভাড়া চুক্তি হয় আমার 130 টাকা। অবশ্যই আমি দাবি করি 150 টাকা। আজকে কিন্তু ভালোই রোদ পড়ছে, শরীরে গরম লাগতেছে ভালো, মানে উপর থেকে রোদ আছে, তার মধ্যে ভালোই গরম লাগতেছে। কালকে বৃষ্টি ছিল। আর সাধারণত এটা কিন্তু বর্তমানে আষাঢ় মাস চলতেছে, মানে একদম মিডলে। তো সেই হিসাবে এত রোদ ভাবা যায় না। এখন বললেও লাভ নাই, এখন আমাদের দেশ 6 ঋতুর দেশ। এখন আছে কয় ঋতু আমরা নিজেই ভুলে গেছি। বৃষ্টির দিনে গরম লাগে, গরমের দিনে শীত পড়ে, শীতের দিনে কি করে নিজেও জানি না। হ্যাঁ রে সোনার বাংলা। মানে কি বিয়ে করে ফেলেছেন? ওখানে কাজ শেষ করেছি, প্রথম দিন দেখা করছি, দ্বিতীয় দিন দেখা করছি, তৃতীয় দিন আমি গেছি। বিয়া? ওয়াও, একদিন দুই দিন তিন দিনেই বিয়া? যাক ভাই, এখন কি সংসার করতেছেন? আলহামদুলিল্লাহ। কতদিন হলো বিয়ে করছেন? যাক মাশাআল্লাহ, দোয়া করি ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমার এখানে আচ্ছা ভাই। তো ভাই একদিন দুই দিন তিন দিনের পরিচয়, ভাই বিয়া করে ফেলাইছে। ভাইয়ের বহুত কাহিনী শুনাইলো। যাক দোয়া করি দেন ভালো থাকে। এখানে মনে হয় ভিআইপি আসবে। পুরা সব জায়গায় অবস্থা এরকম, সিগন্যাল সিগন্যাল সিগন্যাল। যাই হোক, আমরা এখানে সব বসে থাকি। এই যে দেখেন কি অবস্থা, পুরাটা জ্যাম। মহাখালী রসুলপুর 150 টাকা দিন। 150 টাকা ভাই, আমরা তো আসলে আচ্ছা 10 টাকা দিন। আচ্ছা আচ্ছা, আপনি বাজারে 10 টাকা দিন। গাড়ি কিন্তু ভাই খুব সেফলি চালাইতে হবে। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বাংলা মতো দাঁড়াইলাম এই আপনার ভিআইপি যাওয়ার পরে। জানি এখানে আমি একটা কন্ট্যাক্ট পাবো এই মুহূর্তে, তো এই কারণে অ্যাপস অন করি নাই। তো সাথে সাথে আরেকটা কন্ট্যাক্ট পাইলাম। এই যাবে হচ্ছে আপনার মহাখালী রসুলবাগ। আর এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে আপনার 6 কিলো রাস্তা। ওনার সাথে ভাড়া চুক্তি হয় আমার 140 টাকা। আর এখন সময় হলো 3টা 40। আর এখন পর্যন্ত ইনকাম হচ্ছে কয় টাকা? এই টিপ নামায় দেওয়ার পরে আপনাদের আমি হিসাব দিব। চলেন। আলহামদুলিল্লাহ চলে আসছি। সময় লাগছে কতক্ষণ? এখান থেকে মাত্র 15 মিনিটের মতো সময় লাগছে। চলে আসছি রসুলবাগ। আপনি তো ঘুরে আসছেন তো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। খুশি হলাম। যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 140 টাকা, পরে যাত্রী আমাকে 10 টাকা বাড়াই দিল, 150 টাকা। চলেন এখন নেক্সট ট্রিপ খুঁজি। আর আপনাদের বলছিলাম আমি হিসাব দেখাবো, তার মোবাইলটা বাইক করে নিই, হিসাবটা দেখাই দিই এইখানে। একদম আপনাদের লাইভ হিসাব দিব, কোনো কাট সিট কোনো কথা নাই। এই যে ক্যালকুলেটর বাইর করলাম, এখন আপনাদের ক্যালকুলেটর দেখা যায়। হ্যাঁ এই দেখেন, প্রথম টিপ মারছিলাম আমি 250 টাকা শ্যামলী। তারপর ওইখান থেকে 130 টাকা আসলাম বাংলা মোটর। বাংলা মোটর থেকে মহাখালী আসলাম 150 টাকায়, 530 টাকা মহাখালী এখন এখন পর্যন্ত। আর এখন সময় হলো 4টা 24। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন সময় হলো 4টা 53। প্রায় অনেকক্ষণ বসে থাকার পরে আমি পাঠাও অ্যাপে আরেকটা কল পাই। সে যাত্রী আছে আপনার মহাখালী, ওই যে এনার ট্রান্সপোর্টের সামনে। তো ওনাকে এখন পিক করতে যাচ্ছি। এই সামনে থেকে রিটার্ন করে প্রায় 100 মিটার দূর হবে, উনি আমার থেকে দূরত্ব আছে। ওনাকে পিক করতে যাচ্ছি।
চলেন যাওয়া যাক। আবার আবার বসে থাকতে থাকতে পা ধরছে ঝিমঝিম, এখন ব্রেক করতে পারতেছি না, কেমন জানি লাগে। না পারলেও করা লাগবে, কিছু করার নাই। আমি তো এনা ট্রান্সপোর্ট চলে আসছি ভাই। কই এইখানের লোকেশন বলছিল আমারে। এনা ট্রান্সপোর্ট কি ব্যাপার, বন্ধ কয়কে ঠিক করতে আইসা যদি কয় যাত্রী এখন সংযোগ প্রদান করার সময় হইতাছে না। ভাই আপনার ফোন বন্ধ কে? ফোন বন্ধ হয়, মোবাইলটা অফ হয়ে গেছে টের পাইনি। আরে আমি আইসা ফোন দিতেছি তো দিতেই আছি। ওয়েট করতেছি কি আমি জানি আপনি এখানে দাঁড়াইবেন। এই তো আমারে ফোন দিবে। আপনি এনে ছোট আমি যাব না, খালি এনে ছোট্ট একটা গাড়ির প্লাস্টিক কভার এটা খালি দিয়ে দিন। পার্সেল পাঠাবেন? পার্সেল ও সমস্যা নেই ভাই, এটা এমনি করে আমরা পাবো। দেন আপনারা দেন নাম্বারটাকে নেন। ও আচ্ছা পার্সেল। আচ্ছা কি দিছেন তো যাত্রীর কল? ওখানে সমস্যা নাই ভাই, যাত্রীর কলই মনে হয়। কি করবো ভাই? এটা নাম্বার দিতেছে, ওই নাম্বারে খালি ওনারে দিয়ে দিবেন মালটা, আর উনি টাকা দিয়ে দিবে। দেন নাম্বার দেন। এই শুধু নাম্বার বলবেন আপনি? আপনি ফোন দিয়ে বলেন আপনার একটা পার্সেল আসছে, কয় টাকা কি আসে বিষয় আপনি অ্যাপসে দেখাই দিয়ে টাকা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর ওই যে কি কয় দিল্লি রোড জামে মসজিদ এই বস্তির সামনে যে খালি আপনি ভাই এটা কাজ করে, এটা ব্যাগে ঢুকাই দেন আমার, একটু কষ্ট করে দেন ভাই। হ্যাঁ এটা খুলে ব্যাগে ঢুকাই দেন। আচ্ছা তো আসছিলাম হলো যাত্রীর যাত্রীর রিকোয়েস্টে। এখন আইসা দেখি যে পার্সেল পাঠাইবো, এখন কি করবো বলেন? পার্সেল আমি ধরি না, কারণ পার্সেল ভালো লাগে না। পার্সেলে খাটনি বেশি, টাকা কম, অ্যাপসের পার্সেল গুলোতে। তো এই কারণে ধরি না। এখন আইসা বিপদে পড়ে গেছে, কিছু করার নাই। যাই হোক চলেন। এখান থেকে দেখাইতেছে আপনার 4 কিলোর মতো রাস্তা, যাইতে সময় লাগবে 13 মিনিট। আর অ্যাপে ভাড়া আসছে আপনার 120 টাকা। খারাপ না। ওহো পার্সেলটা যাবে হচ্ছে আপনার সেই বাংলা মোটর দিলু মসজিদ। উনি বললো আর কি, দিলু মসজিদ করে চিনি না, তো বাংলা মোটর চিনছি। চলেন ভাই। চাকরি করে কি করবেন বলেন? মাস গেলে 30,000 টাকা ইনকাম করতে পারবেন? চাকরি করে পারবেন না। আর যদিও পারেন তাহলে ভাই বুঝতেই পারছেন 30,000 টাকা ইনকাম করে চাকরি করতে আপনার কি কি দক্ষতা থাকা লাগবে, কি কি পরিশ্রম করা লাগবে। তার মধ্যে সব থেকে বড় কথা হইলো আপনার পরের অধীনে কাজ করা লাগবে, ঠিক আছে? আর এইখানে দেখেন আমি যে যারা রাইড শেয়ার করে বা ধরেন আমি করতেছি, 1,000 টাকা পার ডে ইনকাম হইতাছে, ঠিক আছে? এটা আপনার অনায়াসে হইতেছে। তো 1,000 টাকা ইনকাম করতেছে। তবে হ্যাঁ সবসময় হয় না, কারণ এটা একটা ফ্রিল্যান্সিং বলতে পারেন, ব্যবসা বলতে পারেন, ঠিক আছে? চাকরি না, তো এটা একটা ব্যবসার মতো বলতে পারেন। কারণ ব্যবসা কিন্তু সব দিনই আপনি লাভ করবেন না, সব দিনই লস করবেন না, তাই না? তো এইরকম একটা হিসাব আমার কিন্তু এরকমই। যেমন প্রতিদিনই আমি কিন্তু 1,000 টাকা কাজ করি না, আর প্রতিদিনই কিন্তু আমি 500 টাকা কাজ করি না। তো এই হিসাব করে মনে করেন এটা করি। তো তার মধ্যে সবচেয়ে বড় কথা আমি যেটা বুঝি যে এটা একটা নিজস্ব জিনিস, ঠিক আছে? ওই যে পাঠাও যখন প্রথম প্রথম বাইরে ছিল না, আপনার আজ থেকে 4-5 বছর আগে কথা বলতেছি, তখন এরকম মানুষের হেলমেট গিফট করতো, জ্যাকেট গিফট করতো, আছে না? তখন পাঠাও যে স্লোগানটা ছিল আপনার কি ছিল, নিজের বস নিজেই হন, এরকম একটা স্লোগান ছিল। পাঠাও হিরো, নিজের বস নিজেই হন। তো এই জিনিসটা মনে পড়লো এখন যে হ্যাঁ, এই যে আমার মন চেয়েছে আমি এখন 120 টাকায় পার্সেলটা দিয়ে আমি এখন বাসায় চলে যাবো। আমার ইচ্ছা হয়েছে আমি আজকে সারা রাত সারা দিন গাড়ি চালাবো, কারো কিছু বলার ক্ষমতা নাই, ঠিক আছে? চাকরিতে কিন্তু এই সুবিধা আপনি পাবেন না। চলে আসছি আপনার এই যে দিলু রোড ছাতা জামে মসজিদের সামনে। তো পার্সেল যে পিক আপ করবো তার একটা ফোন দিই। বলছি যে পাঠাও অ্যাপস থেকে একটা পার্সেল আসছিল আপনার ইয়ে থেকে, মহাখালী থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি দিলু রোড ছাতা মসজিদের সামনে আছি, একটু আইসা নিয়ে যাবেন কষ্ট করে। আসলে মসজিদের সামনে আসলে দেখতে পাবেন কালো কালার একটা বাইক আছে। পার্সেলটা বাইক করে রাখি আগে। এই যে বলছি আপনার কালো কালার বাইক, 120 টাকার মতো দেখছিলাম, 20 টাকা 21 টাকা এরকম, 125 টাকা। আমি 5 টাকা কমু, 5 টাকা কমু। আর একটা কথা বলতে বলতে কল পেয়ে গেছি, তো এটাতে দেখি একটা ধরে নি। 59 69 70। হ্যাঁ ঠিক আছে যান। এনারে ফোন দিতে দিতে আমি দেখি এই যে এখানে 130 টাকা পাইছি, এই যে আপনার 130 টাকা, ঠিক আছে? এই অ্যাপটা কমপ্লিট করার পরে দেখি এই নাম্বারে ফোন দিয়ে কোথায় আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি এই যে দিল্লি রোড জামে মসজিদের সামনে ছিলাম, আপনি কোথায়? জামে মসজিদের থেকে আপনি একটু ভিতরে আছেন, 3 রাস্তার মোড়ে আছেন। আপনি ওই যে 3 রাস্তার মোড়ে আছেন, 3 রাস্তার মোড়ে, এই রোডেই 3 রাস্তার মোড় আছে, বাইরে হওয়া লাগবে না, একটু পিছের দিকে আসেন। পিছনের দিকে আসবো?
আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ, পিছনের দিকে 3 রাস্তার মোড় আছে, 3 রাস্তার মোড়টার দিকে আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ওখানে দাঁড়ান, আসতেছি। এই হলো আপনার অ্যাপসের ঝামেলা, ঠিক আছে? যাত্রী কই আছে, আমি কই আছি, এই আর কি বিচাইতে মানে খুঁজতে খুঁজতে সমস্যা হয়ে যায়। আগে এই টাকাটা পকেটে ঢুকাই নি, চলেন 3 রাস্তার মোড়ে যাই। শুধু চক্কর আর চক্কর, চক্কর আর চক্কর। রাস্তা মনে হয় ঠিক আছে, চলেন আগে যাত্রীদের পিক আপ করে যাই। হ্যাঁ, 3 রাস্তার মোড় তো আইসা পড়ছি। এই যে 3 রাস্তার মোড়, যাত্রী কই, এটা মনে হয় নাকি? ভাই পাঠাও। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছিলাম, এফডিসির মোড় দিতে আর কি। আমি ওইসব দিয়া যাত্রীর অবস্থানে পৌঁছেছি, এবার যাত্রা শুরু করে দিই আগে। হ্যাঁ ওঠেন ভাই। আর ভাইয়ের নাম তো ফারুক না? ফারুক আর না ফারুক, নাম রাখছে ফারুক। ওয়াও। হ্যাঁ ও ভাই, চলেন। যাত্রী যাবে হচ্ছে আপনার হৃদরোগ ইনস্টিটিউট মেডিকেলের সামনে। তোমাকে আমি অ্যাপসেই পাইছি, অ্যাপসে ভাড়া দেখাইছে আমার 130 টাকার মতো। আর এখান থেকে রাস্তা হইলো আপনার 5.5 কিলো রাস্তা, যেতে সময় লাগবে 17 মিনিট। চলেন যাওয়া যাক। আইসা পড়ছি, রাইডটা শেষ করে দিই আগে, দেখি লোড নাই কে। কত আসছিল ভাই? লোড নিতে হতো। কত আসছিল আপনার এনে? কত রাখবো কোন ভাই? 70 টাকা? নাই সরি, আচ্ছা দেন 50 টাকা দিতেছি। কি নাই ভাঙতি নাই ভাই, তার তো আচ্ছা আমার কাছে দেন। সমস্যা নেই ভাই, 2-1 টাকা ওই সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাত্রী থেকে নিলাম হলো 170 টাকা, সরি 130 টাকা। তো একটু ওইখানে যা বসবো, তারপর আপনাদের একটু হিসাব দিই এখন পর্যন্ত কিরকম কি করলাম। আর আমার নেট কি হইলো, গ্রামীণ ফোনের সিম, গ্রামীণ সিম। এই মেডিকেলের ভিতর দিয়ে আসছি, এখন ওখানে দেখি একটু বসতে পারি কিনা, দেন একটা রেস্ট নেবো, এরপরে টিপ ধরবো। এখন কিছু করবো না। 530 টাকা ইনকাম করছিলাম, তার সাথে যদি আমি 130 টাকা যোগ করি, বাংলা মোটর গেছিলাম মহাখালী থেকে, তারপরে আবার মহাখালী বাংলা মোটর থেকে আবার আসলাম এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালের সামনে, এইখানে আসলাম 130 টাকা। তাহলে আমার ইনকাম দাঁড়াইলো আপনার 790 টাকা। এখন সময় হইলো 5টা 52। তো মেডিকেলের ভিতরে বসার পরে প্রায় 10-15 মিনিট ওয়েট করি, দেন একটা কন্টাক্টে যাত্রী পাই। সেই যাত্রী যাবে হচ্ছে আপনার মালিবাগ মোড়। তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয় 150 টাকা। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যে দেখতেছেন যে মানে আবহাওয়াটা পুরো মেঘলা হয়ে গেছে, মানে যে কোনো সময় বৃষ্টি নামবে। তো এই কারণে আর কি দূরে কোথাও না যায়, আমার বাসার দিয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, তো চলেন যাওয়া যাক। আর পড়ছি আপনার মালিবাগ মোড়। এখন একদম 100 200 ও আরো দিন আমি এখন 50। তো যাত্রীর কাছ থেকে পাইলাম 150 টাকা। এই টাকাটাকে মানি ব্যাগে ঢুকাই নেই। এখন এক দৌড়ে এখান থেকে অ্যাপস অন করে রাখবো, বাসার দিকে চলে যাবো, কারণ আবহাওয়া ভালো না, বৃষ্টি বৃষ্টি পড়তে পারে। অলরেডি বৃষ্টির ফোঁটা অনেকবার পড়ছে শরীরে, ক্যামেরা পর্যন্ত ঢুকানো লাগছে ব্যাগে। উঠেন উঠেন। পল্টন মোড় থেকে এই যে যাত্রীকে পাইলাম, আগে ওনার উঠায়নি, তারপর বলি ওনার ব্যাপারে কোথায় যাবে কি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পুরোনো পল্টন মোড়ে বসার পরে প্রায় বেশ কিছুক্ষণ ওয়েট করছি, দেন আরেকটা কন্টাক্টে যাত্রী পাই। এখান থেকে সে যাবে হচ্ছে টিটি পাড়ার মোড়। তো তার সাথে আমার ভাড়া চুক্তি হয় 130 টাকা। তো এখান থেকে রাস্তা হবে সর্বোচ্চ 5 কিলোর কাছাকাছি। 5 কিলো হবে না পুরোটা, যাই হোক চলেন। আর এখন প্রায় 7টা 10 বাজে। সামনে কোন কাউন্টার যাবেন? হ্যাঁ, সামনে কোন কাউন্টার? ওই যে এটা সামনে এখানে। টিটিপাড়া মোড় এইটাই, বুঝছেন? হ্যাঁ, টিটিপাড়া মোড় এইটাই। আমারটা কি? এটা এদিকে বাস কাউন্টার আছে, এদিকে দাঁড়ান, সামনে নামাই দিই। ভাড়া দিলে তো ওটা পারতাম না। এই আপনার টিটিপাড়া মোড়, দেন খুলে দিই, পারবেন নামাজ দেন। তোর সামনে ক্যামেরা আছে না? জি জি, ভিডিও করি আর কি, ভিডিও করার কাজ করি, যার দেখা সে দেখে। এখন তো মানে এখন তোমার এটা চলতেছে না? হ্যাঁ হ্যাঁ, ভিডিও চলতেছে। চলো, তোমাকে আমি 30 টাকা দিয়েছিলাম না? হুম, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, নামাজ পড়ি। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করবেন, দোয়া করবেন। কি হলো মারামারি লেগে গেছে? আরে 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 আরে, ঠিক আছে ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমার কি নাম? আমার নাম আবির আহমেদ আকাশ।
জি জি ঠিক আছে, আল্লাহ সাবধানে যাবেন। তো ওনাকে নামাই দিলাম, উনি আমার একটু হেদায়েতের কথা বললো, এন্ড ওনার থেকে ভাড়া নিলাম আমি 150 টাকা, মানে 30 টাকা ভাড়া ছিল, উনি আমাকে 150 টাকা দিছে, মানে আমি ব্লক করি এই কারণে। আজকে মোট ইনকাম করছি আমি 1190 টাকা, আর এখান থেকে ধরেন 150 টাকার তেল খরচ হয়েছে আমার, তাহলে ইনকাম হলো আমার 1040 টাকা। তো পাঠাও তো 2 টাকা টিপ মারছিলাম, তো ওখান থেকে 30 টাকা কাটবে, তাহলে আমার 1010 টাকা ইনকাম। আর সেখান থেকে যদি এই যে ব্রিজে উঠলাম, এখন এই ব্রিজের টোল আছে 10 টাকা, তাহলে পুরোপুরি আমার 1000 টাকা আজকে আমার ক্যাশ খরচ বাদ দিয়া। তো আলহামদুলিল্লাহ। তো আমি বাসা থেকে বেরিয়েছিলাম আপনার 3টা বাজে বেরিয়েছিলাম, এখন বাজে আপনার 7:30টার মতো বা 7:42 এরকম কিছু। তো 5 ঘন্টায় আমার প্রায় 1200 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি দেখে যদি ভাই কেউ ভালো লাগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? আজকের মতো আমার আইটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।